नमस्कार बंधुरा बेंगली फूड एंड कुकिंग स्टाइलर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा एखाने देखुन आमी 1 लिटार दूध नियेछि। आजके এই গরুর দুধ দিয়ে চিজ বানাবো। আর চিজটা বানানোর জন্য দেখুন এখানে আমি ভিনেগার নিয়েছি। এই চিজটা বানাতে হলে কিন্তু ভিনেগার দিয়েই ছানাটা কাটতে হবে, তাহলেই হবে, অন্য কিছু দিলে কিন্তু হবে না। আর এই চিজটা বানাতে হলে অবশ্যই গরুর দুধ নিতে হবে। গুঁড়ো দুধ বা প্যাকেট দুধগুলো নিলে কিন্তু চিজটা হবে না, এখানে গরুর দুধই ব্যবহার করতে হবে। তো এখন দুধটা আমি কড়াইতে দিয়ে দেবো। দুধটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। উনুনটা জ্বালিয়ে দিয়েছি। আর এই দুধটা কিন্তু বেশিক্ষণ গরম করা যাবে না, অল্প একটু গরম করে নিতে হবে। এই দুধটা যদি বলক তুলে নেন তাহলে কিন্তু চিজ হবে না, সেটা ছানা হয়ে যাবে। তো দুধটা একটু হালকা গরম করে নিতে হবে। এখানে দুধটা দেখুন আমি অল্প একটু গরম করে নিয়েছি। আর এইভাবে আঙুল ডুবিয়ে দেখতে হবে যে হাতটা কিছুক্ষণ রাখা যাচ্ছে, এরকম গরমই করতে হবে। এখানে দুধটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি ভিনেগার নিয়েছি, অল্প অল্প করে ভিনেগারটা দেবো। আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে অল্প অল্প করে ভিনেগারটা দিতে হবে আর এইভাবে নাড়তে হবে। এখানে দেখুন নাড়াচাড়া করতে করতে জলটা কত পরিষ্কার হয়ে গেছে আর চিজটা দেখুন তৈরি হয়ে গেছে। সব কিন্তু একসঙ্গে দলা পাকিয়ে গেছে। চিজটা দেখুন এই যে লম্বা হয়ে যাচ্ছে, এটাই কিন্তু চিজ। এখন আমি এটা জল থেকে তুলে নেব। চিজটা দেখুন জলের থেকে তুলে নিয়েছি। আর এই যে অতিরিক্ত জলটা আছে দেখুন, এটা কত সুন্দর হয়েছে। এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে জল দিয়ে দেবো। জলে এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ দেওয়া জলের মধ্যে আমি এখন চিজটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। চিজটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা হাত দিয়ে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে চিজটা। খুব সুন্দর করে এভাবে ধুয়ে নেব। চিপে চিপে এভাবে জলটা বার করে দিতে হবে। হাত দিয়ে দিয়ে এইভাবে চেপে চেপে পুরো জলটা আমি বার করে দিচ্ছি। দেখুন এটা জলটা বের করে দিয়েছি আর কতটুকু হয়ে গেছে। এর থেকে দেখুন পুরো জলটা আমি বার করে দিয়েছি। এটা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এখানে দেখুন আমি একটা পেপার নিয়েছি, এই পেপারের উপর এখন এই চিজটা রাখবো। রেখে এইভাবে পেপারে মুড়ে নেব। এইভাবে দেখুন মুড়ে নিয়েছি, যে এরকম সুন্দর করে। এরকম ভাবে নরমাল ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে চিজটা তৈরি হয়ে যাবে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 5-6 ঘন্টার জন্য।